আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। দেখুন, অরূপের কাছে আমি এক্সিট পোল নিয়ে তো অবশ্যই আসবো, তার সঙ্গে যোগ করব যে অরূপ নিশ্চয়ই বলতে পারে এবং বিহারের উদাহরণ দেখাতে পারে। আমিও ওর সঙ্গে এই জায়গায় একমত হব যে বিহারে কিন্তু দেখা গেছিল যে এই যে বিপুল ভোট পড়া মানেই একটা পারসেপশন ছিল যে সবসময় শাসকের বিরুদ্ধে। বিহারে কিন্তু একটা অন্য উদাহরণ সেট হয়েছিল, কিন্তু বিহার এবং এই ধরনের উদাহরণ একেবারে হাতে গোনা। সাধারণভাবে এবং ঐতিহাসিকভাবে যখনই বিপুল সংখ্যক মানুষ ভোট দেন এবং ভোটের পার্সেন্টেজ এই রকম অনেকটা অস্বাভাবিক হারে বাড়ে, তখন কিন্তু সেই ভোট ফল প্রকাশের সময় দেখা যায় শাসকের বিরুদ্ধে গেছে। সাধারণভাবে এটা কিন্তু ট্রেন্ড। আবার বলছি, বিহার একটা ব্যতিক্রমী ছবি দেখিয়েছিল। কিন্তু অরূপ চক্রবর্তী কি মনে করে? সুমন, ওই আবার প্রভাবটা মনে পড়লো, অশ্বত্থামা হতো ইতি গজ। কেন বলছি? কারণ দেখুন, প্রথম দফায় প্রায় ওই 92-93% ভোট পড়েছে। ওই লবার হরের অঙ্কটা আগের দিন শুভময়দা করছিল না? তো গতবার যদি 100 জন মানুষ ভোটার লিস্টে থেকে থাকেন, এবার মানুষটাই কমে 87 জন হয়ে গেছেন। তাই স্বাভাবিকভাবেই গতবার যেটা 86% পোলিং ছিল, এবার সেটা 93-তে গিয়েই দাঁড়ায়। এবং পার্সেন্টেজের বাইরে গিয়েও যদি সংখ্যাটা দেখা যায়, ফার্স্ট ফেজে গতবারের থেকে নাম্বার অফ ভোটস কম পড়েছে। হ্যাঁ, তার কারণ 90 লক্ষ বাদ গেছে। এক্স্যাক্টলি, আমি সেটাই আসছি। তার মানে এই যে তোমার যুক্তিটা দাঁড়ালো যে এইরকম শতাংশের হার যদি প্রবলভাবে বাড়ে, তার মানে অ্যান্টি ইনকামবেন্সি, তাহলে সেটা কিন্তু নালিফাই হয়ে যাচ্ছে। নালিফাই হচ্ছে না। আমি তো অঙ্কটা পরে বুঝিয়ে দেবো, তুমি বলো। আমি বুঝিয়ে দেবো নিশ্চয়ই, আমি তো অঙ্কেরই ছাত্র। 8% স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে। আমি স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে কিভাবে সেটা বুঝতে হবে। আগে ভোটার আমি বুঝেছি, ডেরেক ওব্রায়ান যে অঙ্কটা করেছেন, উনি একটু কোনো অঙ্কবিদের কাছে গেলে তিনি বুঝিয়ে দেবেন অঙ্কটা ভুল বুঝেছেন। পার্সেন্টেজ অফ ভোট আর টোটাল ভোটটা গুলিয়ে ফেলেছেন। আমি অন এয়ার বলছি, চ্যালেঞ্জ করে। এবার আমি বলি, হ্যাঁ, গত বছর টোটাল ভোটার কত ছিল? 7.6 crore। সেবার সেটা হয়েছে 6.7। তাতে কিছু যায় আসে না। তাই স্বাভাবিকভাবে যখন এই আবার না বললে তো হবে না। না, অঙ্কটা ভুল করলে কি করে হবে? তুমি বলো না, আমি ভুল যুক্তি করি, বলো। আমাকে বলতে দিন। দ্বিতীয় কথা, এক্সিট পোল। শুনুন, আমি তো দেখছি গতবার এবিপিসি ভোটার, হ্যাঁ, বিজেপি 121, গতবারে 2021-এ এবিপিসি ভোটার, অন্য কেউ না, রিপাবলিক সিএনএক্স ছেড়ে দিন 148, টাইমস সি ভোটার 115, বিজেপির ফিগার বলছি, রিপাবলিক 185 তুলে দিল, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া 134 থেকে 160, ইন্ডিয়া টিভি 192। তোমার লিস্টের কোনো ইয়েই নেই তো, সব সময় দেখা গেছে 100-ও পেয়েছে। আমি তো বলছি, আপনি যদি কোনোটাতেই বলতে না দাও, বাকি দুজন বললেন, সেখানে কোনো ইন্টারাপ্ট হলো না। আমি একটু বলে নি, তারপর নিশ্চয়ই আপনি ইন্টারাপ্ট করবেন। আমি এখানেই আসছি যে গতবার এটা গেল বাংলার এক্সিট পোল, যেখানে মোটামুটি বিজেপিকে আপকিবার 200 পারের কাছাকাছি সরকার গড়িয়ে দেওয়া হলো, তারপর পগার পার হয়ে গেছে, সেটা অন্য কথা। এবার আসি লোকসভায় পোল অফ পোল যখন দেখানো হচ্ছিল, আমি এবিপি আনন্দই লক্ষ্য করছিলাম, নিউজ 18-এ দেখানো হলো 370, 355 থেকে 70, অ্যাক্সিস মাই ইন্ডিয়া 361 থেকে 401, সি ভোটার 383, টুডেস চাণক্য 415, ম্যাট্রিস 368, ডায়নামিক্স 371, জন কি বাত 392, সিএনএক্স 401। ঠিক, আপকিবার 400 পার 240, একদম ঠিক। তার মানে এক্সিট পোলে না গিয়ে এবার যদি আমি অ্যাকচুয়াল ফিগারে আসি, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে। সুমন, কেন বলছি? ধরো এই সময়ের প্রেক্ষিতে আমাদের হাতে 3টে নির্বাচনের রেজাল্টের বেঞ্চমার্ক আছে, 2019, 2021 এবং 2024। যেই সময়ে তৃণমূলের রেজাল্ট তুলনামূলকভাবে সবচেয়ে খারাপ হয়েছিল 2019-এ, সবচেয়ে বেশি আসন আমরা লস করেছিলাম। 2019-এর রেজাল্ট বলছে সেকেন্ড ফেজ, অর্থাৎ আজকে যে দফায় ভোট হলো তার 142টা আসনে ভোট তৃণমূল কংগ্রেস জিতেছিল সবচেয়ে খারাপ সময় 2019-এ 105টায়, বিজেপি হাইয়েস্ট নিয়েছিল 37টায়। আর 2019-এ ফার্স্ট ফেজে তৃণমূল জিতেছিল 59টায়, বিজেপি জিতেছিল 84টায়। আর তারপরেই যখন 2 বছরের মাথায় বিধানসভা হলো, তৃণমূল কংগ্রেস 105 থেকে বেড়ে হলো 123, বিজেপি 37 থেকে কমে হলো 18, এবং বিজেপি ফাইনালি 121 থেকে কমে হলো 77। আমি এখানে এটাই বলতে চাই যে আজকে যে ভোট হয়েছে, আজকে তো দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো ভোট হয়নি সুমন। আজকে ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস ভার্সেস অমিত শাহর অর্গানাইজড একটা বাহিনী, যেই বাহিনী কার্যত বাংলার মানুষের ওপর অবাধে লাঠিচার্জ করছে। তুমি বলছো একটু আগে সমীরবাবু বলছিলেন যে কোনো রক্তক্ষয় ছাড়া, আজকে এই মুহূর্তে সুমন আমি দায়িত্ব নিয়ে বলছি, সেন্ট্রাল ফোর্সের অত্যাচারে আজকে উদয়নারায়ণপুরে পূর্ণচন্দ্র দলুই 245 নম্বর বুথ, তাকে এমনভাবে মারা হয়েছে, ছেলের সাথে তিনি বয়স্ক মানুষ, 81 বছর বয়স, ভোট দিতে যাচ্ছিলেন, ওইখানে সেন্টারে পড়েন, তাকে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়, মৃত্যু হয়। 2, আজকে 116 নম্বর সাতগাছিয়া বিধানসভার বুথ, সেই বুথে শিশুকে
মায়ের কোলে থাকা শিশুকে সিআরপিএফ পিটিয়েছে। আজকে 186 নম্বর বুথে হিন্দু মহিলা, যারা এই হিন্দু খাতরে মে হ্যায় রোজ স্লোগান দেয়, শাখা পলা পরা হিন্দু মহিলা, তাদের উপর নৃশংস লাঠিচার্জ হচ্ছে। সবচেয়ে খারাপ ঘটনা আমার কাছে এই মুহূর্তে আমি দেখছিলাম, আজকে যখন আমি যখন ভোট দিতে গেছি, আমার সাথে আমার পাড়ার বন্ধুও গেছিল, আমি দেখলাম বারমুডা পরে ভোট দিতে গেছি, যখন যা শেষ করে নিচ্ছি। 245 এই নর্থ 24 পরগনা গাইঘাটা 1 নম্বর কুচলিয়ার ঘটনা, 1 নম্বর পঞ্চায়েতে আব্দুল রউফ মন্ডল বলে একজন ভদ্রলোক, উনি লুঙ্গি পরে ভোট দিতে গেছেন, সিআরপিএফ বলেছে বাংলাদেশি, বাড়ি চলে যাও। ভদ্রলোককে বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আসতে হয়েছে। এটা পশ্চিমবঙ্গ না গুজরাট বানাতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।